নমস্কার বন্ধু, বেতন কবে বাড়বে সেই নিয়ে কিন্তু শিক্ষকরা হাল ছেড়েই দিয়েছে। কারণ ফাইলের গল্প শুনে শুনে তারা আর কিন্তু আদৌ কেউ বিশ্বাস করতে চাইছেন না যে সত্যিই কোনো বেতন বৃদ্ধি হবে পার্শ্ব শিক্ষকদের। একমাত্র মুখ্যমন্ত্রী যদি করেন তাহলে কিন্তু সম্ভব, কারণ শিক্ষামন্ত্রী আরম্ভ করে কারো পক্ষেই বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু কিছু করা বা বলা সম্ভব নয়। তবে অপরদিকে মইদুল ইসলামরা বা রমিল বাবুরা তারা দাবি করছেন যে শিক্ষামন্ত্রী তিনি দৃঢ় পদক্ষেপ নিয়েছেন যে তিনি পার্শ্ব শিক্ষক সহ বা চুক্তিভিত্তিকদের উন্নতি করেই তবে তাদেরকে নিয়ে সভা করবেন। কিন্তু এই কথা কতদিন আর শোনা যাবে? এই শিক্ষামন্ত্রী কিন্তু বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের সমস্ত কাজ করে দিয়েছেন, কিন্তু তারপরে দেখা গেল যাদের কাজ কিছুই হয়নি তাদের বেতন বেড়ে গিয়েছে। আর অপরদিকে পার্শ্ব শিক্ষকদের সব কাজ করে দেওয়ার পরেও তাদের কিন্তু নুন আনতে পান্তা ভরাই, কেউ ইট ভাটায় কাজ করছেন, কেউ টোটো চালাচ্ছেন। তাই এই পরিস্থিতি দাঁড়িয়ে আর কেউ বিশ্বাস করছেন না, যে তারা ভেবেই নিয়েছেন যে এদের কিছু আর হবে না। আর যে সমস্ত নেতৃত্বরা বলছেন যে এই হবে সেই হবে, আসলে তারা নানা রকমভাবে এই ধরনের শিক্ষকদের প্রতি ছলচাতুরি করছে এবং একের পর এক দিন তাদের জীবন থেকে চলে যাচ্ছে। তাই অনেকেই এই শিক্ষকতার এই পেশায় কেন এসেছিলেন এটাকে অভিশাপ বলে তারা মনে করছেন। অপরদিকে দেখা যাচ্ছে যে রাজ্যের অনেক চুক্তিভিত্তিক শিক্ষক, সে কলেজের শিক্ষক থেকে আরম্ভ করে হোক বা বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী যারা রয়েছে তাদের বেতন কিন্তু যথেষ্ট বেড়ে গিয়েছে। অথচ যেখানে এসপিডি ফাইল পাঠানোর জন্য সমস্ত কিছু তৈরি করে ফেললেন এবং ফাইলটা পাঠাবেন বললেন, কার অঙ্গুলি হেলনে যে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল তিনি উল্টে বললেন টাকা নেই। অথচ ওই এসপিডি দুদিন আগে যখন ডেপুটেশনে গেলেন তখন বললেন আপনাদের সমস্ত কাজ রেডি করে ফেলেছি এবং আপনাদের কাজ অবশ্যই আমরা পাঠিয়ে দেবো, দুদিন পরে আপনারা আসুন। তাহলে বন্ধু, আসলে পার্শ্ব শিক্ষকদের এই কঠিন অবস্থার জন্য দায়ী হচ্ছে পার্শ্ব শিক্ষকদের কিছু নেতৃত্ব, এবং তার জন্য দায়ী তাদের নিজেদের স্বার্থ, ইগো এবং পলিটিক্যাল এজেন্ডা। পার্শ্ব শিক্ষকদিকে বারবারই ব্যবহার করেছে, যেমন বিরোধীরা ব্যবহার করেছে। হ্যাঁ, দেখা গিয়েছে যে বিভিন্ন সময় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা, কিন্তু বিধানসভায় গিয়ে ঠিক সেইভাবে কেউ মুখ খুলেনি। অপরদিকে সরকারও কিন্তু পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতি করেছে, যার ফলে কিন্তু পার্শ্ব শিক্ষকরা সেই রয়ে গেছে সেই অন্ধকারেই। কেউ নুন আনতে পান্তা ভরায়, কেউ জীবনে যখন রিটায়ারমেন্ট হচ্ছে তারা না পাচ্ছে পেনশন, না পাচ্ছে কিছু, কি হবে, কোথাও কিছু নেই এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে। এবং সবচেয়ে বড় দুর্বিষহ অবস্থা যে যারা এই 2024 সালেও রিটায়ারমেন্ট হলেন একের মাসে দুইয়ের মাসে, তারাও কিন্তু 5 লক্ষ টাকা পাবে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কী করে তাদের সংসার জীবনযাপন চলবে? শেষ বয়সে কি তাদেরকে ভিক্ষা করতে হবে? তবে রবিবাবুরা বলছেন যে তারা বলেছেন যে খুব শীঘ্রই ভোটের পরে পার্শ্ব শিক্ষকদের সার্বিক উন্নয়ন হবে। বিশ্বাস তো বন্ধু কাউকে আর করতে চায় না পার্শ্ব শিক্ষকরা, কিন্তু উপায় তো নেই। তো যাই হোক, তাদের দিকে তাকিয়ে আছে অনেকেই বলছেন যে এটা একটা বৈতরণী পারের একটা চিন্তা ভাবনা ছাড়া আর কিছুই নয়। তো বন্ধু যাই হোক, তবু রবিবাবুরা বলছেন আমাদের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। তবে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা যে কার প্রতি ভরসা রাখবে সেই বিষয়টা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই পার্শ্ব শিক্ষকদের কোনো কিছু করার নেই, তারা শেষমেশ একজোট হলেন, মুখ্যমন্ত্রী জয়ধ্বনি দিলেন, সকলে বললেন যে সরকার বিরোধী একটি কথাও নয়। অথচ দেখা গেল তারপরেও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছুই হলো না। সেখানে মনোরঞ্জন বাবুর মতন শিক্ষক নেতৃত্ব তারা বলছেন আমরা কোনো পার্টি করি না, এবং যেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের এই পরিস্থিতির মধ্যে কেউ মানে আধিকারিকের হাতে ধরবেন, পায়ে ধরবেন অবস্থা, কিন্তু তারপরেও কোথাও কিছু হলো না। উল্টে দেখিয়ে দিলেন যে আপনাদের যে বেতন দেবো তার টাকা পাঠাচ্ছে না কেন্দ্র সরকার। এবারে কী করবেন দেখুন, তো বেতন বাড়বে না কমবে এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন। তো বলতে পুত্রিও আপনাদের পাশে আছে, থাকবে, তবে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রয়োজনে দপ্তরে বারবার যোগাযোগ রাখতে হবে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে হবে ও যে কোনো প্রকারের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে হবে যে দিদি আপনি সবারই করলেন, এই পার্শ্ব শিক্ষকরা বা এই চুক্তিভিত্তিক এসএসকে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মী শিক্ষক তারা কি করলো, যে তাদের কথা আপনি একবার ভাবছেন না। এই টার্গেটটা রাখতে হবে, পারলে মুখ্যমন্ত্রী পারেন বেতন বৃদ্ধি করতে, তাছাড়া কেউ নয়। তো বন্ধু, আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন।